হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা শিখবো আইডিওগ্রামের মাধ্যমে কীভাবে সুন্দর সুন্দর ডিজাইন করতে হয়। তো আজকে আমাদের ডিজাইনটি করব প্রাণীদেরকে নিয়ে কীভাবে সুন্দর সুন্দর একটা লোগো তৈরি করা যায়। বন্য প্রাণীদের নিয়ে একটু লোগো তৈরি করব। যে লোগোগুলো আমরা যদি ইলাস্ট্রেটরের মাধ্যমে করতে যাই তাহলে আমাদেরকে 1 থেকে 2 ঘন্টা সময় ব্যয় করার প্রয়োজন পড়বে। কিন্তু আমরা যখন আইডিওগ্রামকে কমান্ড দিব, এই কমান্ড অনুসারে আইডিওগ্রাম আমাদেরকে 2 থেকে 3 মিনিটের ভিতরে আমাদেরকে একটা লোগো অথবা পোস্টার ডিজাইন তৈরি করে দিবে। সেটার জন্য আমরা চলে যাব আমাদের ব্রাউজারে। সেই জন্য আমি একটা ব্রাউজার এখান থেকে ওপেন করে নিলাম। এই ব্রাউজারের মাধ্যমে কি আমার আইডিওগ্রামটা ওপেন করা আছে, আপনারাও ওপেন করে নেবেন সুন্দরভাবে। এই যে দেখেন আইডিওগ্রামের এখানে লোগো, আইডিওগ্রামটা লেখা আছে। তারপর বলছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট। আমরা যে কমান্ড দেবো আইডিওগ্রামকে, সেই কমান্ডটা অনুসারে সে আমাকে ডিজাইন তৈরি করে দিবে। এখন আমি কী ধরনের কমান্ড দেবো, সেই কমান্ডটা আপনারা ডিজাইন তৈরি করার পূর্বে লিখে নেবেন। তারপর এটা এখানে কপি পেস্ট করে দেবেন। আচ্ছা, আমি এখানে এটা কমান্ড লিখে রাখছি। এখানে কমান্ডটা হচ্ছে, আমি একটু পরে নিই কমান্ডটা। ক্রিয়েট এ ক্লায়েন্ট লোগো ফর মি অ্যাজ এ শিল্ড উইথ এ হল্প এমার্জিং ফ্রম ইট with the name Raja at the bottom and at the name Mastan at the bottom fire। ওই অনুসারে আমি কি করব, এই কমান্ডটা আমি আইডিওগ্রামকে দিয়ে দিব। আমি এখান থেকে কী করলাম, সেটাকে কপি করলাম। আপনারা যদি মনে করেন ইংলিশে লিখতে না পারেন, তাহলে আপনারা গুগল ট্রান্সলেটরের মাধ্যমে ট্রান্সলেট করে নেবেন। বাংলায় লিখবেন, তারপর সেটাকে ইংলিশে ট্রান্সলেট করবেন। সেটা এইখানে আইডিওগ্রামে চলে আসবেন। আইডিওগ্রামে চলে আসার পর এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে, আপনারা এটা খুব সুন্দরভাবে করে নেবেন। করার পর কি করবেন, পাশে যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর ওইভাবে চলে আসবে। এখানে জেনারেট একটা অপশন থাকবে, জেনারেট অপশানে আপনি ক্লিক করে দিবেন। এখন বিষয়টা হচ্ছে কি, আপনারা যে কমান্ড দিবেন কমান্ড অনুসারে কিনতে হবে। তাহলে আমি এখানে জেনারেটে ক্লিক করে দিই। তারপর দেখি আমাকে কী ধরনের ডিজাইন সে তৈরি করে। তো আমরা জেনারেটে ক্লিক করলাম। জেনারেটে ক্লিক করার পর একটা বিষয় খেয়াল করুন, এখানে খুব মনোযোগ সহকারে। আপনারা বলতে পারেন যে আমি ক্লিক করলাম, আমার ডিজাইনটা তো এখনও আসতেছে না। সেটার জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে কোথায় দেখেন, এখানে দেখেন দেখাইতেছে কি ওয়েট। এই একের পর এক আমাদের সেকেন্ডটা কি কমে যাচ্ছে। এখন এটা যখন 0-তে চলে আসবে তখন আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তার ভিতরে আরেকটা বিষয় এখানে দেখেন, জেনারেশন প্রোগ্রেসেস 46%। সেটা 100% চলে গেলে আমার ডিজাইন কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা দেখব, একটু নিচে চলে আসি। এটা একটু এখানে হোক, আমরা নিচে চলে আসি। নিচে আসার পর দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে। এই ডিজাইনগুলো কিন্তু আমার মতন অন্যান্য মানুষের সেগুলো তৈরি করছে। আমরা ডিজাইনগুলো এখানে দেখে নিলাম। দেখেন কি সুন্দর সুন্দর সে ডিজাইন তৈরি করে দিয়েছে। এই ডিজাইনগুলো দেখেন খুবই অসাম ডিজাইনগুলো। এই ডিজাইনগুলো আমরা যদি ফটোশপ অথবা ইলাস্ট্রেটরে করে আমাদের অনেক সময় প্রয়োজন হবে। সেই সময়ের প্রয়োজনটা আমরা কী করব, সময়টাকে কাজে লাগাবো আইডিওগ্রামের মাধ্যমে, যেন সময়টা নষ্ট না হয়। এই জন্য আইডিওগ্রামটা ইউজ করবো। আমার দেখার মতে অনেকগুলো ডিজাইনের মধ্যে দেখেন অনেকগুলো ডিজাইন, এখানে ডিজাইন অনেকগুলো বলতে এখানে 4টা ডিজাইন দেখাইতেছে আমাকে। দেখেন 1 নম্বর ডিজাইন, 2 নম্বর ডিজাইন, 3 নম্বর ডিজাইন এবং 4 নম্বর ডিজাইন। দেখেন আমরা যদি ডিজাইনগুলো একটু ফলো করি, দেখেন 1 নম্বর ডিজাইনে কী আছে, খুব সুন্দরভাবে এই দিকে চারপাশে ফায়ার, এইদিকে ফায়ার দেওয়া আছে। এখানে শেপ, খুব সুন্দর একটা শেপ। তার ভিতরে আমাদের যে প্রাণীটা এখানে দেখা যাইতেছে। সে প্রাণীটার নাম হচ্ছে রাজা এবং নিচে হচ্ছে মস্তান। এইখানে সুন্দরভাবে দেওয়া আছে। 2 নম্বর লোগোটা দেখি। 1 নম্বর লোগোতে দেখলাম চারোদিকে কী আছে, ফায়ার দেওয়া আছে। 2 নম্বর লোগোতে কোনো ফায়ার নেই, কিন্তু এখানে একটা শেপ দেওয়া আছে সুন্দর। এই শেপের ভিতরে আমার প্রাণীটা, তারপর প্রাণীর নামটা দেওয়া আছে, মস্তান দেওয়া আছে। তারপর 3 নম্বর দেখেন কভার আকারে দেওয়া আছে, বলতেছে দিস ইমেজ উইল বি শোন অ্যাট দ্য কভার ইমেজ ফর দ্য জেনারেশন। এটা দেখেন এখানে আর একটু খুব জোরালোভাবে একটু ফায়ার হচ্ছে। তার ভিতরে আমার প্রাণীটা দেওয়া আছে। এখানে শুধু রাজা। এখানে দেখেন রাজা মস্তান। আমরা কিন্তু রাজা মস্তান দুইটাই কমান্ড দিয়েছিলাম। 4টা ইমেজের মধ্যে 4টা ইমেজই করে দিয়েছে। শুধু এই ইমেজটা রাজা রাখছে আর এখানে মস্তান রাখছে। 4 নম্বর ইমেজটা দেখেন এতটাই ফায়ার, সে ফায়ারের মধ্যে, ঠিক আছে, উপরের নামটা আর নিচে মস্তান। খুব সুন্দরভাবে কিন্তু সে আমাকে ডিজাইনগুলো তৈরি করে দিয়েছে। ঠিক আছে, এইভাবে একাধিক ডিজাইন আমরা তৈরি করতে পারি। আমরা আরেকটা বিষয় দেখি, এখানে এই যে কমান্ডটাকে একটু চেঞ্জ করতে পারি। আমরা মনে করেন আমরা আমাদের ডিজাইনে চলে আসলাম, এই নামটা এখানে চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, এখানে নামটা চেঞ্জ করে দিতে পারি। যদি আমরা নামটা চেঞ্জ করে দিই তাহলে কেমন আসে দেখেন, এখানে মস্তান দেওয়া আছে। ঠিক আছে, এখানে আমরা দিয়ে দিব টাইগার। এখানে টাইগার দিলাম আর এখানে দিলাম। আচ্ছা, এই টাইগারটা আমরা এইখানে দিই। ঠিক আছে, এটা আমরা কপি করব, তারপর এখানে নিয়ে নিব।
আচ্ছা এটাই রাখি, এখানে রাজা থাক, এখানে টাইগার থাক। এই যে কমান্ডটা, এই কমান্ডটাকে আমরা কী করব, কপি করব, তারপরে এখানে আমরা নিয়ে যাব। আসার পর ফার্স্ট টু লাস্ট আমরা যা ছিল সেটাকে আমরা এখানে ডিলিট করে বাকিটা পেস্ট করে দিলাম। তারপর এখানে জেনারেটে ক্লিক করলাম। জেনারেটে ক্লিক করার পর আমাদের একটু ওয়েট করা লাগবে। এখানে দেখেন, এখানে ওয়েট করার জন্য বলতেছে, আমরা এখানে ওয়েট করতেছি। দেখি একসাথে আমাদের কয়টা ডিজাইন তারা দিয়ে দেবে। অবশ্যই 4টা ডিজাইনই দিবে, অথেন্টিক ডিজাইন দিবে। আমরা একটু ওয়েট করে নিই। দেখেন এইখানে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে। আইডিওগ্রামের মাধ্যমে খুব সুন্দর সুন্দর ডিজাইন কীভাবে তৈরি করতে হবে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আপনাদের ভিডিও বানাবো। আপনার ফার্স্ট ক্লাস আমার ভিডিওগুলো দেখবেন। আমরা একটু ওয়েট করি। এইখানে দেখেন 46%। অবশ্য বেশি সময় লাগবে না, খুব দ্রুত আমার ডিজাইনটা তারা তৈরি করে দিবে আমার কমান্ড অনুসারে। একটা বিষয় খেয়াল করুন, আমরা যে কমান্ড দিচ্ছি কমান্ডটা যেন সুন্দরভাবে, আমরা যত অ্যাডভান্স কমান্ড দেবো অ্যাডভান্স কমান্ড অনুসারে আমাদের কিন্তু ডিজাইন তারা তৈরি করে দেবে। আপনারা কমান্ডটা খুব সুন্দরভাবে দেবেন। এই যে দেখেন এখানে ডিজাইন আমাদেরকে তৈরি করে দিয়েছে, দেখছেন? এই যে দেখেন খুব সুন্দরভাবে ডিজাইন তৈরি করে দিয়েছে। আইডিওগ্রাম যে এত সুন্দর ডিজাইন তৈরি করতে পারে সেটা কখনো কল্পনা করতে পারবেন না। সেই ডিজাইনগুলো করতে গেলে আপনাকে অবশ্যই ইলাস্ট্রেটরের মাধ্যমে করতে হবে। ইলাস্ট্রেটরের মাধ্যমে করতে গেলে আপনাদের এত সময় প্রয়োজনটা, এত সময় আপনারা পাবেন না, ঠিক আছে? এত সময় যেহেতু পাবেন না, আপনারা আইডিওগ্রামকে ব্যবহার করতে পারেন। আইডিওগ্রাম ব্যবহারের মাধ্যমে আপনারা সোশ্যাল মিডিয়াতে এই ডিজাইনগুলো পোস্ট করে নিতে পারেন। আমি এই ডিজাইনটা এখানে কপি করে নিয়ে নিই। এই ডিজাইনটা আমি এখান থেকে কী করব, কপি করব অথবা সেভ করে নেব। আমি সেভ করে নিই, তাহলে এই যে ডেস্কটপে রাখবো। আর এটার নাম দিয়ে দিই আমরা টাইগার, ঠিক আছে, 1 দিয়ে দিলাম। তারপর আমি কি করলাম, এখানে সেভ করলাম 2 নম্বর ইমেজটা। আচ্ছা 2 নম্বর না, 3 নম্বর ইমেজটা আমি এখান থেকে সেভ করে নিই। 3 নম্বর ইমেজটা আমি এখানে ডেস্কটপে রাখলাম। আর এখানে টাইগার লিখে দিই, টাইগার, এটা 2 দিয়ে দিলাম। তারপর আচ্ছা এটা আমি কপি করে রেখে দিই, কপি করলাম, সেভ করলাম। আর যে এই ইমেজটা অথবা এটা আমরা এখানে কি করব, এটাও সেভ করে নেব। এটা সেভ করলাম। আমরা যে এটাকে 2 ছিল এটাকে আমি 3 করে দিই। তারপর এখানে সেভ করে দিলাম। দেখেন এই ডিজাইনগুলো খুবই অথেন্টিক, খুব ডিজাইন। এই ডিজাইনগুলো আমরা এখন দেখে নিই আমরা কোথায় সেভ করছিলাম। আমাদের ডেস্কটপে সেভ করছিলাম। আমরা 1 নম্বর যে ডিজাইনটা, এই ডিজাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর সেটা ওপেন করে নিলাম। এই যে দেখেন আমার ডিজাইনটা চারিদিকে একটু মানে ব্ল্যাক আকার আছে, এই পাশটা একটু শেডো, এইদিকে ফায়ার হচ্ছে, টাইগার নাম, এখানে রাজা দেওয়া আছে, দুই পাশে টাইগার আর এখানে রাজা দেওয়া আছে। তারপর আমরা এখানে ক্লিক করি, দেখেন 2 নম্বর ইমেজটা আসছে। এই ডিজাইনটা খুবই অথেন্টিক। নামটা দেখেন, এই যে ট্যাক্সটা মানে ফ্রন্টটা খুবই সুন্দর একটা ফ্রন্ট আসছে, রাজা আর এখানে টাইগার, ভিতরে আমাদের যে প্রাণীটা ছিল সেটা চলে আসছে। আমরা এখানে ক্লিক করি, দেখেন আমাদের 3 নম্বর ডিজাইনটা। এইভাবে আপনারা খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারেন আইডিওগ্রামের মাধ্যমে, ঠিক আছে? এইভাবে সুন্দর কমান্ড দিলে সুন্দর ডিজাইন দিবে। আপনারা যতটুকু অ্যাডভান্স পারেন অ্যাডভান্স অনুসারে আপনার ডিজাইনগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? আপনাদের কমান্ড অ্যাডভান্স দিবেন, ডিজাইনটাও অ্যাডভান্স পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।